আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা দেখবেন আমার ভিডিওতে লাইক দিবেন, একটু ভালোবাসা দিবেন। আমি বলতে আছি আমার কুটিপতি আলাদেরকে আমি বলতে আছি, আমি তো মিসকিনি, আমার কথা কিন্তু আর লাভ নেই। আমি কুটিপতি আলাদের ভাইদেরকে বলছি, ভাইয়েরা রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না। আমি বলতে আছি একটা জিনিস হিসাব করে রাখেন, আপনাকে আল্লাহ হক দিছে, কিসের জন্য দিছে আপনি জানেন? আপনাকে গরিবকে সাহায্য করার জন্য দিছে। আপনাকে ধনবান ব্যক্তি বানাইছে কেন জানেন? অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বানাইছে। আপনাকে বিজনেসপতি বানাইছে কেন জানেন? আপনাকে গরিবদেরকে দুই মুঠো ভাত খাবানোর জন্য বানাইছে। আপনাকে জমিন দিছে কেন জানেন? যেন আপনি গরিবদের সাহায্য করেন। আপনাকে কোটিপতি বানাইছে কেন জানেন? আপনাকে মানুষকে সাহায্য করার জন্য, অথবা আপনার পাশাপাশি গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য। যদি আল্লাহ সবাইকে দিতই কোটিপতি বানিয়ে দিত, আপনার কাজ কে করত? আপনার অভিশাত আল্লাহদের কাজ করত কে? এটাই হিসাব করে রাখেন ভাই। কোটিপতি আল্লাহ বানাইছে, আবার কোটিপতি গরিব আল্লাহ বানাইছে, ওই হিসাব করেই বানাইছে। সবাইকে যদি আল্লাহ কোটিপতি বানিয়ে লাইতো, তো দুনিয়ার কারোর পিছে কেউ আটতো না। হাতের পাঁচটা আঙ্গুল যদি এক সমান হইতো, একটা বড়, একটা ছোট, একটা সাজ্জা, একটা মাইজা, একটা বুড়া। এটাই আপনাকে আর আমাকে আল্লাহ বুঝাইছে। তোমাকে বানাইছি গরিবদের জন্য, গরিবের পাশে দাঁড়ানোর জন্য। তুমি দাঁড়াও না, তুমি কোটি কোটি টাকার সম্পদ নিয়ে তুমি নিজে আয়েস আনন্দে চলো, ভোগ বিলাসিতায় চলো, তোমার স্ত্রীকে স্বর্ণকন্যা বানিয়ে দাও, তোমার স্ত্রীর নামে অটল জায়গা জমিন বানিয়ে কিনে দিয়ে দাও, তোমার ছেলে সন্তানের জন্য বিমান কেনো, হেলিকপ্টার কিনো। ভাই, নিজের বিবেককে প্রশ্ন করো। সবাইকে যদি আল্লাহ এক সমান বানিয়ে দিত, কারোর কাজ কেউ করতো না। বুঝছেন নি ভাই? আর যদি আল্লাহ যদি সবাইকে যদি এক মাপে বানিয়ে দিত, কারোর পিছে কেউ আটতো না। যাক ভাই, গরিব বানাইছে আপনার, গরিব আল্লাহ বানাইছে, কোটিপতি আপনাকে বানাইছে। আপনি হিসাব করবেন, আপনার এখতিয়ার। আপনাকে আল্লাহর রাসূলও বলেছে, যে গরিবদেরকে সাহায্য করবে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে, আর যে গরিবদেরকে সাহায্য করবে না, ওনার ধনবান ব্যক্তি হয়ে রয়েছে। আপনারটা আপনাই খাবেন, চলবেন, মানুষদেরকে সাহায্য করবেন না। করেন না আলহামদুলিল্লাহ, তবে দোয়া রাখেন। আপনি এই দুনিয়াত কোটিপতি হইয়া গেছেন, আপনি হিসাব করে দেখেন। যে সঙ্গে আপনি মারা যাবেন, যে সঙ্গে আপনাকে আল্লাহ হিসাব দিবে, হিসাব দেওয়ার জন্য বলবে, এ মাসুদ, তোকে সম্পত্তি দিয়েছিলাম, ধর্মান ব্যক্তি বানাইছিলাম, তুই কোন কাজে ব্যয় করছ, এটার হিসাব দে। এর ভিতরে এই গরিব লোকটারও হক আছিল, তোর আশেপাশে যত গরিব আছিল তাদেরকেও হক আছিল। তুই কোন কাজে লাগাইছ, তুই এটার হিসাব দে। যদি ভাই হিসাব দিতে পারেন তা আপনি ভোগবিলাস করেন, সমস্যা নাই। আর যদি হিসাব না দিতে পারেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।